হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেট এবং মার্কেটের বর্তমান সিচুয়েশনস এবং তার সাথে আগামী দিনে কোন জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে। তো প্রথম যে কথাটা সেটা হচ্ছে আজকের যে মার্কেটটা দেখলাম এটা সম্পূর্ণভাবে একটা মানে ট্রিমেন্ডাস লেভেল অফ আমরা একটা সেল অফ দেখলাম, কিন্তু এই যে সেল অফটা এটা কোনো ইন্ডিয়ান মার্কেটে কোনো শেয়ারের বা কোনো ব্যাড নিউজ সেই সমস্ত কারণে যে হয়েছে সেটা নয়, এটা সম্পূর্ণভাবে একটা গ্লোবাল মার্কেটের প্যানিক সেলিং থেকে এসছে। তো বিষয়টা কি না, বিষয়টা হচ্ছে সাউথ কোরিয়ান যে মার্কেট রয়েছে সেখানে যে সমস্ত চিপ ম্যানুফ্যাকচারিং যে সমস্ত কোম্পানিগুলো ছিল সেই প্রত্যেকটা চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানির ওপর বেশ বড় পরিমাণ একটা ইনভেস্টমেন্ট করেছিল সেখানকার রিটেল ইনভেস্টাররা, এবং তারা যে ইনভেস্টমেন্টটা করেছিল সেটা সম্পূর্ণভাবে তারা করেছিল হচ্ছে বিভিন্ন রকম লোন পত্র ইত্যাদি নিয়ে। এর সাথে সাথে মার্কেট একটা ইউফোরিয়ায় যায় সাউথ কোরিয়ান মার্কেটে, এবং তার সাথে সাথে তাদের যে গভর্নমেন্ট রয়েছে তারা একটা হাই রিস্ক লিভারেজড ইটিএফ নিয়ে আসে, এবং এই যে ইটিএফটা সেটা যেহেতু লিভারেজড ইটিএফ, তো সেই কারণে কি হয় না, প্রচুর পরিমাণে মানুষজন এখানে পয়সা ইনভেস্ট করে। পরবর্তীকালে যেটা দেখা যায় যে এই ইটিএফটা গভর্নমেন্ট বলে যে তারা খুব তাড়াতাড়ি নিয়ে চলে এসছে এবং এই ইটিএফটাকে তারা উইথড্র করতে চায়, নাম্বার ওয়ান। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে গ্লোবাল যে প্লেয়াররা রয়েছে যারা এই চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোতে, বিশেষ করে স্যামসাং বা এই টাইপের কোম্পানিগুলোতে হিউজ ইনভেস্টমেন্ট করেছিলেন, তারা একটা রিসেন্টলি রিস্ক দেখতে শুরু করেছেন। সেটা হচ্ছে ফেড যদি ইন্টারেস্ট রেট হাইক করে আগামী 3টে কোয়ার্টারে, এবং যেটা ফেডের প্ল্যান রয়েছে, ফেড যেটা বলেছে নতুন চেয়ারম্যান, তো সেই বিষয়টা যদি হয় তাহলে কিন্তু মার্কেটের মধ্যে আরও বড় কস্ট অফ ক্যাপিটাল অনেক বেশি বাড়তে চলেছে। তো সেই দিকটার দিকে মানে নজর রেখে যে সমস্ত ফরেন ইনভেস্টাররা রয়েছে সাউথ কোরিয়ান মার্কেটে, সেই মার্কেটে কিন্তু সেল অফ একটা শুরু হয়, এবং এটা একটা ট্রিমেন্ডাস লেভেল অফ সেল অফ দেখলাম, যেখানে তাদের যে মানে মার্কেটটা রয়েছে সেটা প্রায় লোয়ার সার্কিট হিট করে গিয়ে প্রায় 20 মিনিটসের মতো ট্রেডিং হল্ট হয়েছিল, রাইট। এবং লাস্টে যে ক্লোজিংটা দিয়েছে সেটাও মোটামুটি 10% ডাউনে মার্কেট টোটালি ক্লোজ হয়েছে। তো এই যে প্যানিক সেল অফ, এই প্যানিক সেল অফটা অ্যাকচুয়ালি পুরো পৃথিবী জুড়ে সমস্ত মার্কেটের মধ্যেই আমরা আজকে দেখলাম গ্লোবাল মার্কেটের রেসপেক্টে। এবং যখন কোনো একটা মার্কেট ইউফোরিয়ায় যায় এবং প্রত্যেকেই যখন সেল অফ করতে চায়, বিশেষ করে যখন এই লিভারেজড প্রোডাক্ট প্রচুর পরিমাণে মার্কেটে হয়ে যায়, তার সাথে যদি বরোড মানি মার্কেটকে পাম্প করে, সেই রকম সিনারিওসগুলোতে কিন্তু এই টাইপের ইভেন্ট আমরা দেখি। এবং এই যে ব্ল্যাক সোয়ান ইভেন্টটা আমরা দেখলাম সাউথ কোরিয়ান মার্কেটে, এটাই সম্পূর্ণভাবে ক্যাটালিস্টের কাজ করলো, যেটা গ্লোবাল যে মার্কেট রয়েছে প্রত্যেকটা মার্কেটের মধ্যে, বিশেষ করে এশিয়ান সেশনের সমস্ত এশিয়ান মার্কেট, বিশেষ করে জাপান, তারপরে আমাদের চায়না, ইন্ডিয়া, প্রত্যেকটা মার্কেটের মধ্যে হেভিলি সেল অফ আমরা আজকের ডেটে দেখলাম, বিশেষ করে টেকনোলজি স্টকে এবং তার সাথে ওভারঅল মার্কেটের স্ট্রাকচারের মধ্যে। তো সেই বিষয়টাই পুরো মার্কেটের মধ্যে আমরা দেখলাম। এখন আমি গতকালের যে ওপেন ইন্টারেস্টের কনসেপ্টটা দিয়েছিলাম এবং সেখানে যেটা বলেছিলাম যে 24,000-এর মধ্যে যদি আমাদের প্রচুর পরিমাণে কল রাইটারদের বাড়তে দেখি, তাহলে সেই জায়গা থেকে কিন্তু আমরা আমরা পুট বাইং করতে পারি বা বাইং করতে পারি 24,000-এর স্ট্রাইক প্রাইসটা থেকে দেখতে। যখন আমি ওপেন ইন্টারেস্টের ডিসকাশনটা করব বা স্লাইডটা দেখাবো, তখন আপনি দেখতে পাবেন যে ওখানে ওই টাইপের সিনারিও তৈরি হয়েছে। যদিও এটা এন্ড অফ দ্য ডে রেজাল্ট, কিন্তু যদি আপনি লাইভ মার্কেটেও থেকে থাকেন তাহলেও এই টাইপের একটা ইভেন্ট আপনি আশা করি আজকের ডেটে মার্কেটের মধ্যে দেখতে পেরেছেন, এবং সেই সেন্সে এখানে কিন্তু একটা বড় পয়সা তৈরি হওয়া উচিত আজকের ডেটে, এবং হুইচ ইজ ভেরি ইজি মানি। এনিওয়ে, আমরা যে জিনিসটা দেখতে চলেছি এরপরে, যে ইউএস সিটিজেনশিপের মধ্যে সেখানে কিন্তু ফিজ হাইক করা হচ্ছে, অর্থাৎ লো কস্ট যে সমস্ত লো ইনকাম অ্যাপ্লিকেন্ট যারা আছে তাদের জন্য এই বিষয়টা একটু টাফ হতে চলেছে। সো ইউএসের ক্ষেত্রে একদিক থেকে H1B ভিসাকে টাফ করে দেওয়ার একটা প্ল্যান ছিল, তার সাথে সাথে এই লো ইনকাম গ্রুপের জন্য যে ইউএস সিটিজেনশিপের যে ফিজ সেটারও হাইক আগামী দিনে আমরা দেখতে চলেছি। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, ফেয়ারফ্যাক্স এই যে কোম্পানিটা রয়েছে তারা $1 বিলিয়ন কাছাকাছি ইন্ডিয়ান বন্ড আজকের ডেটে বাই করেছে। পরবর্তীকালে এই কোম্পানিটা অ্যাকচুয়ালি আইডিবিআই যে ব্যাংক রয়েছে সেই আইডিবিআই ব্যাংকের যে স্টেক রয়েছে সেই গভর্নমেন্টের স্টেকটাকে তারা অ্যাকুইজিশন করতে চলেছে, এবং গভর্নমেন্টের সাথে সেই ডিলটা তাদের অলরেডি হয়েছে।
রাইট? তো এই বিষয়টা কিন্তু আগামী দিনে আমরা মার্কেটের মধ্যে দেখতে পাবো। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কুপার টেক মেটালস, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এখানে যে বেদান্তা গ্রুপ রয়েছে, বেদান্তা রিসোর্সেসের একটা কোম্পানি। এরা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে অ্যাকচুয়ালি লিস্টিং হতে চলেছে এবং যে কারণে তারা আইপিও আনতে চলেছে এবং এখানে $3.6 বিলিয়ন একটা ইউএসের ভ্যালুয়েশনে তারা নিজেদেরকে লিস্ট করতে চলেছে। রাইট? তো এই কটা ইম্পর্টেন্ট নিউজ রয়েছে আজকের ডেটের জন্য। সব থেকে ইম্পর্টেন্ট নিউজটা হচ্ছে সাউথ কোরিয়ান মার্কেটের যে নিউজটা আমি বললাম সেই নিউজটা। এনিওয়েজ, এবারে যদি আমরা ইন্ডিয়ান মার্কেটের দিকে তাকাই, তাহলে যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গাতেই বেশ রীতিমতো একটা সেল অফ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে যখনই এই টাইপের প্যানিক সেল অফ হয় তখন আমরা যেটা দেখি ভিক্স বাড়ে, তো ন্যাচারালি ভিক্সকে এখানে আমরা বাড়তে দেখলাম। এর সাথে সাথে আমরা ইউএসডি আইএনআর সেটা মোটামুটি ফ্ল্যাট। তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে অয়েল প্রাইস মোটামুটিভাবে ফ্ল্যাট রয়েছে। এর সাথে বিটকয়েন প্রাইস ফল করেছে এবং তার সাথে যদি আমরা দেখি যে ইউএসের যে বন্ড সেটাও মোটামুটি বন্ডের ইল্ড সেটাও আপাত দৃষ্টিতে দেখতে গেলে মোটামুটিভাবে ফ্ল্যাটই রয়েছে। আচ্ছা, এরপরে আমি যদি মার্কেটের দিকে তাকাই তাহলে যেটা দেখতে পাচ্ছি যে এখানে আজকে ডেটে ফার্মা স্পেসটা পুরোপুরিভাবে মার্কেটকে ডমিনেট করেছে পজিটিভ সাইড থেকে। যত ফার্মা স্টক রয়েছে তো ফার্মা ইন্ডেক্সের মধ্যে একমাত্র বেশ ভালো রকমের পজিটিভিটি দেখছি, বাকি সমস্ত জায়গাতেই মোরলেস নেগেটিভিটি আজকের ডেটে দেখা গেল। 1000-এর মতো স্টক অ্যাডভান্স, 2000-এর মতো স্টক ডিক্লাইন এবং তার সাথে সাথে যদি আমরা দেখি এনআইএসিএল, বেদান্তা, ন্যাশনাল অ্যালুমিনিয়াম এবং হিন্দুস্তান জিঙ্ক এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে আজকে ডেটে নেগেটিভিটি রয়েছে। এই নেগেটিভিটির পিছনে সবথেকে বড় যে কারণটা, যেটা আমি বহুবার বলেছি আমার এই ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে লিঙ্কড হচ্ছে গ্লোবাল বেস মেটাল প্রাইসেসের মধ্যে। তো আজকে ডেটে যেহেতু আমরা একদম ওপেনলি দেখতে পাচ্ছিলাম সকাল থেকে যে জিঙ্ক প্রাইস ফল করছে এবং তার সাথে আমরা দেখছি অ্যালুমিনিয়াম প্রাইস ফল করছে, তো এটা ভেরি মাচ ন্যাচারাল যে হিন্দুস্তান জিঙ্ক, ন্যাশনাল অ্যালুমিনিয়াম, বেদান্তা এই সমস্ত স্টকগুলো কিন্তু ফল করবে। রাইট? এটা হচ্ছে কমোডিটি লিঙ্কড ট্রেডিং বলা হয়। এগুলো আমি অ্যাকচুয়ালি আমার মেন্টরশিপের মধ্যে শেখাই। আমি দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো বলেছি। আমার এই চ্যানেলে যদি আপনি মেম্বার হয়ে থাকেন, ক্রুড অয়েলের সাথে কিভাবে ট্রেড করা যায় ওএনজিসি বা রিলায়েন্সকে নিয়ে, তার সাথে কিভাবে আমরা কমোডিটি লিঙ্কড যে সমস্ত ইকুইটিগুলো রয়েছে সেগুলোকে কিভাবে ট্রেড করা যায় ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তো আপনারা যদি কেউ আমার এই চ্যানেলের দীর্ঘদিনের মেম্বার হয়ে থাকেন, আপনাদের অ্যাটলিস্ট এটার ওপর একটা কমেন্ট করা উচিত যে কিভাবে এই জিনিসটা হয় বা কোন কমোডিটি স্টক, মানে কোন কমোডিটি বাড়লে কোন স্টকে কি এফেক্ট পড়ে। যদি এইটা আপনি কমেন্ট করে মানে লিখতে পারেন এই ভিডিওর নিচে, আমি সেটা ভেরিফাই করে দেবো এবং আমি আপনাকে একটা কমেন্ট করে জানাবো। ওকে? তো যাই হোক, সেই বিষয়টা যদি করেন তাহলে ধীরে ধীরে আপনার যে নলেজটা আছে সেটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। এনিওয়েজ, তো এই হচ্ছে টোটাল মার্কেটের যে পরিস্থিতি সেটা দেখলাম। নিফটি 50 যদি আমি দেখি, মোস্ট অফ দ্য কেসে সমস্ত কিছু মোটামুটিভাবে রেড এবং বেশিরভাগ স্টকই কেবলমাত্র আমি রেডেই দেখতে পাচ্ছি। একমাত্র ফার্মা বা হেলথ কেয়ার স্পেসটার মধ্যে সিপলা, ডক্টর রেড্ডিস, অ্যাপোলো হসপিটাল, সান ফার্মা এই যে স্পেসটা, এই স্পেসটার মধ্যেই কেবলমাত্র একটা ভালো পজিটিভিটি রয়েছে। বাকি মোরালের সমস্ত কিছুই মোটামুটিভাবে দেখতে গেলে নেগেটিভে রয়েছে। সব থেকে বেশি নেগেটিভ ডেফিনেটলি আইটি স্পেসটা। আইটি অ্যান্ড মেটাল এই দুটো স্পেস হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট জায়গা। গ্লোবাল মার্কেট যখনই ফল করে তখন ইন্ডিয়াতে সেল করার মতো দুটো মানে সেক্টর থাকে। যখনই আপনি গ্লোবাল মার্কেটের ফল দেখবেন তখন দুটো সেক্টরকে ব্লাইন্ডলি আপনি শর্ট করে দেবেন, ইউ উইল মেক মানি। সেটা হচ্ছে, একটা হচ্ছে আইটি আর সেকেন্ডটা হচ্ছে মেটাল। আমি গত শুক্রবারের যদি আপনি আমার ভিডিও দেখেন সেখানে আমি এই টাইপের একটা কোরিলেশনের কথা বলেছিলাম। তো সেই কোরিলেশনটাকে যদি আপনি ম্যাচ করান তাহলে আজকের ডেটে এই স্পেস দুটোর মধ্যেও আপনি হেভি সেল অফ করতে পারেন। যেটা আমি বেস মেটাল পার্সপেক্টিভ থেকে বললাম সেই জায়গাতেও সেম জিনিসটাই প্লে হয়েছে। এনিওয়ে, এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট, যদি আমি সেক্টরের রেসপেক্টে দেখি সমস্ত সেক্টরই মোটামুটি ডাউন। ট্রিমেন্ডাস লেভেল অফ ডাউন হচ্ছে আমাদের আইটি, তার সাথে রিয়েলটি, মিডিয়া এবং আমরা যদি দেখি ব্যাংকস, মেটাল 3%, যেটা আমি বলছিলাম। আইটি হচ্ছে 2.23%, মেটাল হচ্ছে 3.22%। রাইট? এটা ডাউন। এবং আপের দিক থেকে দেখতে গেলে ফার্মা অ্যান্ড হেলথ কেয়ার অর্থাৎ ফার্মা স্পেসটাই কেবলমাত্র আজকের ডেটে পজিটিভ আমরা দেখলাম। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্লোবাল মার্কেট। গ্লোবাল মার্কেটের যে যত ইন্ডেক্স দেখতে পাচ্ছি সমস্ত কিছুই মোটামুটি ডাউন। বিশেষ করে জাপান,
ইউরোপিয়ান মার্কেট, ইউএসের যে সমস্ত ফিউচারগুলো রয়েছে সমস্ত কিছুই ডাউন। এশিয়ান মার্কেট অর্থাৎ আমাদের গিফট নিফটির তরফ থেকে দেখতে গেলে এই মুহূর্তে হয়তো স্লাইডলি আপ বা স্লাইডলি ডাউন, মোটামুটি জিরোর কাছাকাছি জায়গাতেই রয়েছে গিফট নিফটি। এছাড়া আজকে আমাদের সেশনের মধ্যে তো 1.2% কাছাকাছি একটা ফল আমরা দেখলামই। ক্রুড অয়েল প্রাইস যদি দেখি মোটামুটি ফ্ল্যাট, এর সাথে ন্যাচারাল গ্যাস সেটাও মোটামুটি রেড, অর্থাৎ ন্যাচারাল গ্যাসের মধ্যেও আমরা স্লাইডলি একটা ডাউন টার্ন দেখতে পাচ্ছি। যদি আমরা গোল্ড সিলভার দেখি সেটাও মোটামুটি ডাউন, কপার জিঙ্ক অ্যালুমিনিয়াম সমস্ত কিছু ডাউন। আমি এই বেস মেটাল পার্সপেক্টিভ থেকেই বলছিলাম, যে কারণে মার্কেটের মধ্যে এটা পুরোপুরিভাবে একটা গ্লোবাল মার্কেট ড্রিভেন ফল বলা যেতে পারে, যেটাই আমরা এই মার্কেটের মধ্যে দেখতে পেলাম। এনিওয়েজ, এরপরে আমরা আসছি হচ্ছে আমাদের যে নিফটি ফিফটি যে ওপেন ইন্টারেস্ট, সেই ওপেন ইন্টারেস্টের রেসপেক্টে এখন যদি আমি ওপেন ইন্টারেস্ট দেখি, গতকালের যে কথাটা ছিল যে 24,000-এর স্ট্রাইক প্রাইসে কল রাইটার বাড়লে তবে আমি শর্ট সেলিং করব, এবং সেটা মোটামুটিভাবে সেকেন্ড হাফের দিকে বা সেকেন্ড হাফের স্টার্টিংয়ের দিকেই যখন গ্লোবাল মার্কেট ইউরোপিয়ান মার্কেট ওপেন হলো সেই জায়গা থেকে এটা ফল করতে শুরু করলো, এবং সেই জায়গা থেকে ড্রাস্টিক্যালি একদম 200 পয়েন্টের কাছাকাছি আমরা স্ট্রেট ওয়ে ফল দেখতে পেলাম। তো এই জায়গাতে একটা ছোট স্ক্যাল্পিং অপরচুনিটি এটা তো ছিলই। আজকে এক্সপায়ারি ডেট, সো লাস্ট আওয়ারে এই জায়গাটা ভালো রকমই পয়সা জেনারেট করেছে। আর এই মুহূর্তে মার্কেটের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাতে যেহেতু স্ট্রাইক প্রাইস দাঁড়িয়ে রয়েছে, সবার আগে হচ্ছে 24,000 আমার একটা বেশ বড় রকমের রেজিস্ট্যান্স লেভেল তৈরি হয়েছে, এবং নিচের দিকে যে নেক্সট লেভেল সাপোর্ট দেখতে পাচ্ছি সেটা 23,500। এর মাঝামাঝি জায়গায় কিন্তু কিছু নেই, একমাত্র 24,000 টপকাতে পারে। যদি আমরা দেখি যে নেক্সট দিন বা তার পরের দিন এই জায়গাতে আবার পুট রাইটারদের আমি বাড়তে দেখতে পাই, বা এই যে রেশিওটা আছে অর্থাৎ পুট কল রেশিও অর্থাৎ পিসিআর, সেই জায়গার মধ্যে যদি আমরা চেঞ্জেস দেখতে পাই তাহলে কিন্তু এই চেঞ্জেসটা ধীরে ধীরে হবে, রাইট? তো এই হচ্ছে টোটাল সিচুয়েশন মার্কেটের। আপাতত 24,000 একটা মিডিয়াম টার্ম রেজিস্ট্যান্স বলা যেতে পারে। আমি এটাকে খুব স্ট্রং রেজিস্ট্যান্স বলবো না, কারণ এটা পেরোনোর মতো ক্ষমতা আছে এই মুহূর্তে মার্কেটের। বাট যে রেঞ্জটা তৈরি হয়েছে সেটা কিন্তু 24,000 থেকে 23,500, রাইট? তো এই সিনারিওটা আমরা সম্পূর্ণভাবে মার্কেটে দেখতে পাচ্ছি। এই হচ্ছে টোটাল সিনারিও। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।